আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতটি পড়ে আপনি ফু দিলে দেহের যত ধরনের রোগ আছে, দেহের যত ধরনের রোগ বেমার আছে, সব রোগ বেমার ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, পরীক্ষিত একটি আমল। আপনি শুধু আয়াতটি পড়ে এক গ্লাস পানির মাঝে ফু দিবেন, আর সেই পানিটা পান করিয়ে দিবেন বা শরীরের মাঝে ফু দিবেন, তার যত রোগ বেমার আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, সেই আয়াতটি বা সূরাটি কি আমি সম্পূর্ণভাবে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে আমরা জীবনযাপন করতে গিয়ে অনেক রোগ বেমারের সম্মুখীন হতে হয়। এখন রোগ বেমারের সম্মুখীন হতে হয়, মাঝে মাঝে এমন রোগ হয়ে যায় যেই রোগের চিকিৎসা করাটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়, যেই রোগের চিকিৎসা করা আমাদের আর্থিকভাবে ব্যবস্থা করাটা, টাকা পয়সা ব্যবস্থা করাটা অনেক কঠিন হয়ে যায়। এমন অবস্থার মধ্যে আমরা অনেকের পড়তে হয়। সুতরাং এই কঠিন অবস্থার মধ্যে যদি আপনি পড়ে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই কোরআনি আমলটি করবেন, যত বড় রোগ হোক না কেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এটা পরীক্ষিত আমল। তবে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি আমলটি করতে হবে। আপনি যদি মনে করেন কাজ হইলে তো হইলো, না হইলে নাই, এরকম যদি আল্লাহর সম্পর্কে যে যেরকম ধারণা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে এরকম ফাইসালাই করে। সুতরাং আপনার আমার পূর্ণ ইয়াকিন যদি আল্লাহর উপর হয়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক ফলাফল দিবেন। আর যদি লড়বড় হয় তাহলে লড়বড়ই পাবো। এই জন্য বলতেছি যে আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন, অবশ্যই 100% কাজ হবে। প্রিয় দর্শক, কীভাবে আমলটি করবেন? যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন, তবে আমলটি করার আগে নিজে পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। ও ভাই, উযুটা কেন বলেছি? পবিত্রতা অত্যন্ত একটি দামি জিনিস। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে। মুমিন যারা আছে তাদেরও একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা পুত পবিত্র থাকে। সুতরাং পবিত্র হয়ে আপনি কাজটি করবেন। এরপরে পবিত্র হয়ে কাজটি করলে সেই কাজের গ্রহণযোগ্যতাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে আপনি আমলটি করবেন। ওযু করার পর আর সামনে আপনি এক গ্লাস পানি নেবেন, অথবা যেই রোগীর জন্য করবেন সেই রোগীকে সামনে নেবেন। দুটো পদ্ধতি, রোগীকে সামনে নেবেন বা এক গ্লাস পানি নেবেন। নেওয়ার পর আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার করবেন। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আগে নিজের পাপের জন্য ইস্তিগফার করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম ভাবে সূরা ফাতিহা প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে পড়বেন। এরপর শুধু বিসমিল্লাহ সহ 7 বার পরে 7টি ফু, সূরা ফাতিহা 7 বার পরে 7টি ফু বা দম করে নেবেন সেই পানির গ্লাসের মধ্যে বা রুগীর উপর। এরপরে আবারও শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, যদি পানিটা পড়ে থাকেন সেই পানিটা রোগীকে পান করিয়ে দিবেন। আর যদি রোগীর সামনে থেকে সরাসরি ওই রোগীর উপর ফু দিবেন, দম করবেন। ইনশাআল্লাহ যত কঠিন রোগ, যত বড় রোগ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার বদৌলতে তার রোগ বেমার ভালো করে দিবে, তার অসুস্থ এই সূরাকে সূরা শিফা বলা হয়েছে। এটা আরোগ্যের সূরা। এই সূরার এক নাম হচ্ছে সূরাতুশ শিফা।
অর্থাৎ আরোগ্যের সূরা। সুতরাং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি যদি সঠিকভাবে আমলটি করতে পারেন, যত কঠিন যত বড় রোগ হোক না কেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। প্রিয় দর্শক, নিজে আমলটি শিখে রাখুন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, যেন সবাই শিখে রাখতে পারে সহজ আমলটি এবং প্রয়োজনে কাজে লাগাতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।